আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা 100% একুরেন্সি সহকারে মার্কেট আপডেটটা কমপ্লিট হয়েছে, এই জন্য আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। এখন নেক্সট আপডেট কী হবে, ঠিক আছে? নেক্সট আপডেট হওয়ার আগে আমরা প্রিভিয়াসলি কী আপডেট দিছি এগুলো একবার রিমাইন্ডার দেওয়া উচিত, তো ওইটা একবার রিমাইন্ডার দেবো। কিন্তু সবার কাছে আমার কালকে একটা রিকোয়েস্ট ছিল ভিডিওর মধ্যে 100টা লাইক কমপ্লিট করার জন্য, কিন্তু মাত্র 84টা মানে 85টা লাইক কমপ্লিট হয়েছে, ঠিক আছে? তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা 100টা লাইক কমপ্লিট করে দিবেন, কারণ 291টা ভিউ হয়েছে, তার মধ্যে 85টা লাইক। এটা ভাই কৃপণতা করেন আপনারা, বুঝছেন? লাইক দিলে তো আপনাদের তেমন কিছু হয় না, জাস্ট একটু যদিও কষ্ট হয় তবুও একটু লাইক দিয়ে দিন এই ভিডিওর মধ্যে। এখন প্রিভিয়াসলি আমরা কী আপডেট দিছি ওইগুলো একটু দেখবো। বিটকয়েন প্রাইস যখন দেখেন এই জায়গাটার মধ্যে খেয়াল করে, বিটকয়েন প্রাইসটা তখন ছিল কততে? 1,17,000-এর দিকে। আমি একটা প্রেডিকশন করছিলাম যে এখান থেকে এইভাবে এসে এসে মার্কেট এই পর্যন্ত যাবে 1,21,000 পর্যন্ত, তারপর এখান থেকে সাইডওয়েজ, তারপর ডাম্প, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু সবার মাথায় ছিল। আমি কালকে ভিডিওর মধ্যে স্পষ্ট করে যে জোনটা বলে দিচ্ছি, আমি এরকমভাবে বলি নাই যে এই যে একটা রেজিস্ট্যান্স এটা ব্রেক আউট করলে ওইখানে যাবো, বা এই যে একটা সাপোর্ট এটা ব্রেক ডাউন করলে এইখানে যাবো, এরকমভাবে বলি। আমি একদম স্পষ্ট ড্র করে দেখাই দিচ্ছি যে মার্কেট উপরের দিকে যাবে, ঠিক আছে? আর বর্তমান সময় দেখেন মার্কেটের কী অবস্থা, মার্কেট একদম উপরের দিকে গেছে, একদম এক্স্যাক্ট আমার দেওয়া জোনের মধ্যে গিয়ে মার্কেট আপাতত সাইডওয়েজ হয়ে গেছে, ঠিক আছে? এই ছিল আমাদের আপডেটের একুরেন্সি, কোনো কনফিউজিং আপডেট না, যা পাবেন সব একদম সরাসরি লাইভ, ঠিক আছে? তো নেক্সট আপডেট কি? নেক্সট আপডেট যাওয়ার আগে ডোমিনেন্সের আপডেটের মধ্যে একটা কথা বলছিলাম যে ডোমিনেন্সটা এখান থেকে ডাউন হবে। কোথা থেকে ডাউন হবে? এখান থেকে ডাউন হবে। কতটুকু যাবে? এই পর্যন্ত যাবে, কিন্তু আপাতত এটা আমি ইনভ্যালিড করতেছি। যতটুকু ডাম্প হওয়ার হয়ে গেছে, সুতরাং আপাতত এখান থেকে আমি ডোমিনেন্সটাকে স্ট্রং দেখতেছি। নেক্সট আপডেট আমি যাবো, কিন্তু যাওয়ার আগে আমি কালকে ইথিরিয়াম আপডেটের মধ্যে কি বলছিলাম দেখেন, এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন। ইথিরিয়াম আপডেটের মধ্যে বলা হয়েছিল ইথিরিয়াম এই জায়গাটার মধ্যে সাইডওয়েজ হবে, তারপর এখান থেকে নেক্সট পাম্প দেবে 3,200 লেভেল পর্যন্ত। আর ওই সময়টাতে আপনার ইথিরিয়ামের প্রাইস কত ছিল? আনুমানিক 3,900-র দিকে। তো বর্তমান সময় দেখেন ইথিরিয়ামের প্রাইস কত? এই যে এই জোনটা আপনাদেরকে মেনশন করে দিয়েছিলাম গতকালকের ভিডিওর মধ্যে, এই জোনটা মেনশন করে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখান থেকে দেখেন নেক্সট পাম্প শুরু হয়ে গেছে অলরেডি। 3,900 থেকে পাম্প শুরু হয়েছে, 3,045 বা 3,050 পর্যন্ত পাম্প হয়েছে। নেক্সট পাম্প হবে 3,200 পর্যন্ত, এটা কিন্তু মাথায় রেখেন, ঠিক আছে? এটুকু পাম্প কমপ্লিট হবে। আর আরেকটা কথা বলছি আপনাদেরকে যে মার্কেট থেকে আমরা কখন এক্সিট করব, ঠিক আছে? আপাতত সময়টা কিন্তু ট্রেডিংয়ের জোন ঠিক আছে, কিন্তু বর্তমান আপডেটের কথা যদি আমি বলতে চাই আপনাদেরকে, সবাই কিন্তু লাইক কমপ্লিট করেন, ঠিক আছে? আমি আপডেট বলতেছি যে এইখান থেকে দেখেন মার্কেট যেই পরিস্থিতির মধ্যে আছে বর্তমানে, এই যে এই জায়গাটার মধ্যে বিটকয়েনের মধ্যে খেয়াল করে দেখেন, এই যে একটা পজিশন আছে না, এইখান থেকে আমি ম্যাক্সিমাম কারেকশন, ম্যাক্সিমাম পাম্প আমি এক্সপেকটেশন রাখতেছি এখান থেকে 1,24,000 পর্যন্ত, 24 বা 25 ম্যাক্সিমাম পাম্প, ঠিক আছে? এই পাম্পের মধ্যে অল্টারগুলো আরও 5-10% পাম্প হইতে পারে, কিন্তু ট্র্যাপে পা দিবেন না আপনারা, ঠিক আছে? অনেক করছেন, এখন ফোমো কাজ করবে মার্কেটের মধ্যে, যার নিচে পাবো না, এখন জানি কি হয় মার্কেটের মধ্যে। কিন্তু কারেকশনটা কিন্তু হবে এই জোন থেকে, এই যে এই জোন থেকে বড় একটা কারেকশন হবে। কোন কারেকশনটা? এই কারেকশনটা, ঠিক আছে? এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। এই জায়গা থেকে এইটুকু একটা এরিয়া, এই এরিয়া থেকে এই কারেকশনটুকু আসবে ইনশাল্লাহ, তা অবশ্যই আসবে, ঠিক আছে? আপনারা ভাবতেছেন যে এখানে আসছে বিটকয়েন 1,50,000 গেলে আমি সেল দেবো, কিন্তু না, এই ভুলটা করেন না। এই ভুলটা কিন্তু আগে আমরা অনেকবার করছি, বলতে আপনারা করছেন। আমি আপনাদেরকে দেখাই দিই, বিটকয়েনটা যখন এই জায়গাটার মধ্যে ছিল, এই জায়গাটার মধ্যে ছিল, বা এই জায়গায় ছিল, কততে ছিল? 1,07,000। সবাই কিন্তু ভাবছিল 1,10,000, 1,20,000 গেলে তারপর সেল দেবো। এখন সেল দেবো না, মার্কেট এখান থেকে উঠে যাবো। কিন্তু দেখেন এই জোনটাতে যখনই আসছে মার্কেট কিন্তু এখান থেকে কত ছিল? 1,07,000 থেকে 74,000, 73,000 নামছিল। চিন্তা করা যায় কতটুকু? দেখাই দাঁড়ান, এখান থেকে অলমোস্ট আপনার 33% একটা কারেকশন, চিন্তা করা যায়, ঠিক আছে? আর বর্তমান সময় বিটকয়েনের জোনটা দেখেন, যেটা আপনাদেরকে বলতেছি, এইখান থেকেও যদি কারেকশন আসে আপনার ম্যাক্সিমাম কতটুকু কারেকশন হবে? 10-15% একটা, 10-12% একটা কারেকশন হবে, যেটা আমি এক্সপেকটেশন রাখতেছি মার্কেট থেকে, ঠিক আছে? 10-12% একটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি, সুতরাং এটা কিন্তু অবশ্যই আসবে। ভাবেন না যে বিটকয়েন এখান থেকে 1 লাখ, 2 লাখ, $2,00,000 চলে যাবো বা এই চলবো, এরকম কিছু না ভাই। মার্কেট পাম্প হয়, ঠিক আছে? কারেকশনও হয় মার্কেটের মধ্যে, সুতরাং বিটকয়েন আরেকটু যদি পাম্প করে, হলকয়ের মধ্যে মোটামুটি পাম্প পাবেন আপনারা, 5-10-15% পাম্প পাবেন, কিন্তু ছোট স্টপ লস সহকারে আপাতত ট্রেড করবেন। আপাতত বড় কোনো ট্রেড নিয়েন না বড় ফান্ড দিয়ে, কারণ বড় ফান্ডের ট্রেড করার সুযোগ পাবেন আপনারা পরবর্তী টাইমে। দেখেন আপনাদেরকে ডোমিনেন্সের মধ্যে যেটা বলছি, ডোমিনেন্সটা এখান থেকে একটু আমি বুলিশ দেখতেছি, কারণ এই জায়গাটার মধ্যে দেখেন নিচের যত লিকুইডিটি ছিল সব লিকুইডিটি ক্লিয়ার করে ফেলছে। ডোমিনেন্সের এই জায়গাটার মধ্যে ইউজ একটা লিকুইডিটি ছিল, লিকুইডিটি নিয়ে উপরের দিকে ক্লোজিং আসছে, তার মানে এখান থেকে উপরের দিকে কন্টিনিউ হইতে পারে। আর আপনাদেরকে কালকের ভিডিওর মধ্যে দাঁড়ান দেখি পাই নাকি,
এই যে দেখেন, এটার মধ্যে একটা কথা বলছিলাম যে এখান থেকে এটা বুলিশ হয়ে যাবে, এখান থেকে এটা একটা বুলিশ প্যাটার্ন, এটা হচ্ছে যে আপনি কি প্যাটার্ন বলে এটাকে, ডিসেন্ডিং ব্রডিং ওয়েজ প্যাটার্ন বলে এটাকে, এটা ধর্ম হচ্ছে বুলিশ প্যাটার্ন। সুতরাং এটার মধ্যেও পাম্প আসবো ভাব, আর হচ্ছে বিটকয়েন তার রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি চলে যাচ্ছে, ঠিক আছে। তো এটার মধ্যে কিন্তু যে কোনো সময় পাম্প শুরু হয়ে যেতে পারে। সুতরাং এটার প্রতি আমাদের ফোকাস রাখা উচিত। নিচের দিকে লিকুইডিটি ক্লিয়ার, উপর দিকে লিকুইডিটি ক্লিয়ার, সুতরাং এই জায়গাটার মধ্যে সাইডওয়েজ থাকবে। তারপর এখান থেকে যদি এই পর্যন্ত আসে তাহলে মনে করুন 100% কনফার্মেশন এখানে যাবে, ঠিক আছে। এখান থেকে পাম্প হওয়ার সম্ভাবনা বেশি, বা এখান থেকে এই পরিমাণ লিকুইডিটি নিয়েও পাম্প হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। এটা হচ্ছে ডোমিনেন্সের মধ্যে। আর ইউএসডি ডোমিনেন্স সবার এই জিনিসটা খেয়াল থাকার কথা, যারা আমার গ্রুপের মধ্যে আছেন অনেক আগে থেকে, তারা একটা জিনিস জানেন যে আমরা টোটাল এক্সিট করার একটা জোন বের করে রাখছিলাম আগে। বিটকয়েন বা ইউএসডি ডোমিনেন্স যখন 4.12 লেভেলে পৌঁছাবে, ঠিক আছে, 4.12তে যখনই পৌঁছাবে বিটকয়েন কিন্তু ক্র্যাশ করবে বা কারেকশন আসবে, এটা কিন্তু মাথায় রেখেন সবাই। এই জায়গাটার মধ্যে এটা সবাই ফোকাসে রেখেন। এই জায়গাটা যেটা বলছে আপনাদেরকে 4.12 লেভেল, এটা কিন্তু একদম কাছাকাছি এসে পড়ছে, ঠিক আছে। এই জন্য এটা কিন্তু আমি আপনাদেরকে প্রায় 1 মাস আগেই বলছি আপনাদেরকে যে এটা এই পর্যন্ত আসবো। প্রাইসটা তখন ছিল 5-এর কাছাকাছি, ঠিক আছে না, 5.9-এর দিকে ছিল। ওইখান থেকে দেখেন আজকে কতটুকু আসছে, আর বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করছে, ঠিক আছে। সব প্রেডিকশন কিন্তু আমার আগে থেকে একরকমই ছিল, আর বর্তমান সময় সেম প্রেডিকশনের মধ্যে আমি চলতেছি। সুতরাং এখান থেকে যদি 8 পর্যন্ত ডাউন হয়, কতটুকু ডাউন দাঁড়ান দেখে দিই, এখান থেকে প্রায় 2%-3% যদি ডাউন হয়, তাহলে বিটকয়েন কিন্তু আরও 3-4% পাম্প করে দেবো, 1,24,25 যেটা আমরা এক্সপেকটেশন রাখতেছি ওইখানে চলে যাবো, ঠিক আছে। আর ওইখানে গেলে টোটাল এক্সিট করে ফেলবেন। টোটাল এক্সিট বলতে টোটাল এক্সিট আপনাদের ব্যক্তিগত বিষয়, আমি আমার মতামত শেয়ার করতেছি, আপনারা আমার কথা শুনে আবার কেউ এক্সিট করে ফেলেন না, আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি এই জায়গায় গেলে আমার টোটাল এক্সিট করে ফেলবো এখান থেকে। তারপর এটা আবার পাম্প শুরু করবে, এই জোন পর্যন্ত। আর বিটকয়েনের মধ্যে কারেকশন হবে কতটুকু পর্যন্ত, এই জোন পর্যন্ত, ঠিক আছে। এটা সবাই মাথায় রেখেন। আর ইথিরিয়ামের আপডেটের মধ্যে যেটা বলছি, এখান থেকে এই পর্যন্ত যাবে, আর এই যাওয়ার মধ্যে কি হবে, অল্টকয়েনগুলো মোটামুটি পাম্প হবে, ঠিক আছে। এটা ছিল আপাতত আপডেট, নতুন আপডেট কোনো নাই। আর আপডেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, কারণ এরকম একটা জোনের মধ্যে মার্কেট টোটালি কনফিউজড হয়ে যায়, ঠিক আছে। তো যারা ভিডিও দেখতেছেন আমাদের টেলিগ্রামে জয়েন নেই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, কারণ নেক্সট আপডেট যেটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি আপডেট, ওইগুলো তো সবসময় ভিডিও করে দেওয়া যায় না সাথে সাথে, ওইগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। সুতরাং যারা জয়েন হতে ইচ্ছুক দ্রুত জয়েন হয়ে যান, ঠিক আছে। এটাই আপাতত আপডেট, এটা সবাই ফলো করবেন। নেক্সট আপডেট আসলে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। আর ভিডিওর মধ্যে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন, ঠিক আছে। লাইক আপনাদের একটা লাইক আমার একটা করে মোটিভেশন, ঠিক আছে। তো 100টা লাইক অবশ্যই কমপ্লিট করেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।